সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সো আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে আমার গাপ্পি ট্যাঙ্কের পানি পরিষ্কার করি এবং আপনারাও পানি পরিষ্কার করতে পারেন। এবং এটি হচ্ছে গাপ্পি ট্যাঙ্কের পানি পরিষ্কার করার সঠিক নিয়ম। সো আমি নিয়মটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো সর্বপ্রথমে পানি পরিষ্কার করার জন্য আপনারা একটি মগ নিয়ে নেবেন। যে মগটির ভিতরে আপনারা যে পুরাতন পানি, যে ময়লাওয়ালা পানিটা, সেটা আলাদা করবেন এবং এরকম একটি পাইপ নিয়ে নেবেন। এটা দেখতে পাচ্ছেন একটু মোটা পাইপ, এবং আমরা অক্সিজেনের জন্য যে পাইপ ব্যবহার করি সেটা থেকে এটা একটু মোটা। এই অক্সিজেনের পাইপ আপনারা 10 টাকা গজে পেয়ে যাবেন, এবং এইখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা আপনারা 15 টাকা গজে পেয়ে যাবেন। আমি এটি একটি হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি। সো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ময়লা পরিষ্কার করতে হয়। সো ময়লাটি পরিষ্কারের জন্য আপনাদের কী করতে হবে শুরুতে বলে দিই। আপনারা এই পাইপটি নেবেন, পাইপটির যে মাথাটি আপনার পানিতে ডুবাবেন সেই মাথাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। তো তার পরবর্তীতে যে ট্যাঙ্কের পানি পরিষ্কার করবেন সেই ট্যাঙ্কটিতে আপনাদের এই পাইপটি ডুবাবেন। এই ট্যাঙ্কে ঢোকানোর পর পাইপটির যে অন্য মাথাটি রয়েছে সেই মাথায় হালকা করে চুমুক দিবেন। দেখতে পাচ্ছেন চুমুক দেওয়ার সাথে সাথে ট্যাঙ্ক থেকে পানি এখানে চলে আসছে। তো এখন যে ট্যাঙ্কের যেখানে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোতে আপনারা নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে পানির স্রোতের কারণে ময়লাটা টেনে নিচ্ছে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে পুরাতন কিছু হর্নটের পাতা আছে, সেগুলোর কাছে নিলেই এটা পানিটার সাথে সেগুলো টেনে ময়লাটা ভিতরে চলে যাচ্ছে। সো এইভাবে আপনারা আপনাদের গাপ্পি ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে পারেন। সো আমি পুরো ট্যাঙ্কের পানিটা পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার গাপ্পি ট্যাঙ্কের নিচে যতটুকু ময়লা ছিল তার পুরোটা পরিষ্কার করে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন এই পানিটা ময়লা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানের নিচে যতগুলো ময়লা ছিল সবগুলো ময়লা আমি পরিষ্কার করে ফেলেছি। এখন আমি এই ট্যাঙ্ক থেকে যতটুকু পানি কমালাম ঠিক ততটুকু পানি আবার এই ট্যাঙ্কের ভিতরে অ্যাড করে দেবো। সো আমি আরও এক মগ নতুন জমানো পানি নিয়ে আসছি। সো গাইজ আমি এই ট্যাঙ্ক থেকে যতটুকু পানি কমিয়েছিলাম ঠিক ততটুকু পানি আবার নিয়ে নতুন জমানো পানি নিয়ে চলে এসেছি। সো এই নতুন পানিটা আমি আমার ট্যাঙ্কে ধীরে ধীরে ঢেলে দেবো। সো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা পানিটি ঢালবেন। নতুন পানিটি দেওয়ার জন্য গাইজ আপনারা একটি ছাঁকনি ভালো মতো ধুয়ে নেবেন। তারপর আমরা এই ছাঁকনিটাকে আমাদের যে মাছের পানির যে ট্যাঙ্কটা আছে সেখানে বসানোর পর এই ছাঁকনির ভিতরে পানি দেব। যদি আমরা তা না করি তাহলে মাছের যে গাছপালা আছে এগুলো সব পানিতে এলোমেলো হয়ে যাবে এবং মাছ স্ট্রেসে চলে যেতে পারে। তাই আমি এখন এই ছাঁকনির ভিতরে পানিটি দিয়ে আপনাদের সাথে দেখা করছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার গাপ্পি ট্যাঙ্কটির ভিতরে ছাঁকনিটি দিয়ে পানিটা দিয়ে আমার গাপ্পি ট্যাঙ্কটির পানিটি আবার ফুল করে দিয়েছি। শেষ আমার গাপ্পি মাছের পানি চেঞ্জ করা। এই ফলে গাপ্পি মাছগুলো স্ট্রেসও যাবে না এবং পানিটাও ঠিকমতো পরিষ্কার হয়ে যাবে। এবং আপনারা ট্রাই করবেন প্রত্যেক মাসে একবার সাইডের অ্যালগিগুলো পরিষ্কার করে দেওয়ার, এবং বাকি সময় আপনারা যে 10-12 দিন পর পরে পানি পরিষ্কার করবেন সেই সময় অ্যালগি পরিষ্কারের দরকার নেই, কারণ মাছ অনেক সময় অ্যালগি খেয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন আমার রেড মস্কো ফিমেলটা মাশাআল্লাহ লোড হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমার রেড মস্কো ফিমেলটা বাচ্চা দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন মেলটা ফিমেলটাকে চেস করছে। তো আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো আপনারা এর আগের যে আমাদের ডিকে ব্রাইন শিমের ভিডিওটি, সেই ভিডিওটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। সো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।